আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা আসনে বসে আছি একটা পুকুর পাড়ে। পুকুরটা কিন্তু অনেক পুরোনো, যে পুকুরে আমরা গতকালও আসছিলাম। আসার পরে অনেক কিছু দেখতে পাইছি। আসলে এই পুকুরের সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু শুনে এই জায়গায় আসছিলাম। যেমন এই পুকুরে নাকি সোনার ডেকচি ভাসে ওঠে বা সোনার কলসি ভাসে ওঠে, আর সেটা ধরতে যদি কেউ যায় তাহলেই সে পানির ডুবে মারা যায়। কিন্তু কেউ কখনো সেই জিনিসটা নিয়ে এখান থেকে উঠে যেতে পারেনি। যাই দেখুক সেটা ধরতে গেলেই মারা যায়। এরকম অনেক সমস্যা শুনেই কিন্তু আমরা আসছিলাম। তো গতকালকেও আমরা দেখে গেছি যে সাদা কিছু দেখছি, বা পানির মধ্যে মনে হলো যে কিছু ঝাঁপ দিল, সাঁতরালো, এরকম শব্দ আমরাও পাইছি। তো এই জায়গার সেই সমস্যাটা আসলে কেন হয় আমরা কিন্তু সঠিক জানি না। তো আমরা আজকে আসন দিছি সেই সমস্যাটা কেন হয় জানবো। এই জায়গায় যিনি আছে তাকে আমার আসনে হাজির করব, হাজির করে তার সাথে কথা বলে এই জায়গার সমস্যাটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আসনে আমার সাথে বসে আছে আজকে ফিরোজ, আসসালামু আলাইকুম, হৃদয়, ক্যামেরা আজানুর, আসসালামু আলাইকুম, আমি রবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আসলে পুকুরটা যেহেতু অনেক পুরানা, আমরা শুনছি মোটামুটি 400 বছরের উপরে পুকুরটার বয়স। তো এই জায়গায় যে আছে সেও হয়তো বা অনেক পুরানো, অনেক শক্তিশালী। তাই মানে সব রকমভাবে সতর্ক থেকে তাকে হাজির করতে হবে, যাতে আমারে কোনো সমস্যা না করতে পারে, সমস্যা না হয়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি ভালো আছেন? ভালো থাকতে দিল কই? আসলে এই জায়গাটা আপনি ভালো থাকলেও হচ্ছে না, আপনি মানব জাতিকে তো ভালো থাকতে দিচ্ছেন না। তুই তো আমাকে ভালো থাকতে দিচ্ছ না। গতকালকে একবার তুই আসছো এখানে। গতকালকে দেখছি আপনি। আবার আজকে আসছো, আইসা আবার আমাকে ডাকছো এখানে কি জন্য? আমার তো চাওয়ার একটাই যে আপনি এই জায়গায় যে সমস্যাটা করেন যাতে সেই সমস্যাটা বন্ধ হয়। মানব জাতি যে এই জায়গায় আসলে মারা যায়, ভয় পায়, এই জিনিসটা বন্ধ করতে হবে। আমি শুধু এইটুকুর জন্য এখানে আসনটা দিছি আজকে। তুই আমাকে রাখলো কি জন্য আগে তাই কর? ওই যে বললাম আপনার এখান থেকে চলে যেতে হবে, আপনি মানুষের ক্ষতি করেন। ভালোভাবে থাকলে কোনো সমস্যা ছিল না। চলে যাবো মানে? কি করছো তুই? চলে যাবো মানে? আমি এখানে অনেক বছর ধরে থাকি, আর তুই বললো চলে যেতে, আর আমি চলে গেলাম এখান থেকে। আমি বলছি মানে আপনার যাইতে হবে না, কখনোই না। আপনি আমার কথা না শুনলে আপনার খুব খারাপ হবে। না, আমি এখান থেকে যাবো না। আপনি যত পুরানাই হন, যত শক্তিশালী হন, আপনাকে আমি আমার আসনে ডাকছি, আপনি আমার বিনা অনুমতি এখান থেকে বের হয়ে যেতে পারবেন না। তোর আসন মানে? তুই আমার পুকুরে আমাকে এখানে ডাকছো, আবার করছো তোর এখানে আমাকে ডাকছো মানে? হ্যাঁ, আমার আসনের ভিতরে আপনাকে ডাকছি, দেখতে পাচ্ছেন না? আপনি চারদিকে আটকায় লিছি, আপনি এখান থেকে আমার অনুমতি ছাড়া বের হতে পারবেন না। তাই আমি যেটা বলি সেটা ভালোভাবে মেনে নিলেন, আপনার ভালো হবে। তুই আমার পুকুরে যাচ্ছ, আর তুই বলছো আমার কথা শুনতে হবে। শুনবেন তো অবশ্যই। এখান থেকে যা, ভালো ভালো এখান থেকে চলে যা। চলে যা এখান থেকে, আমাকে ছেড়ে দে। যা এখান থেকে যা। আমি বলছি চলে যা এখান থেকে, চলে যা। গতকালকে একবার তুই আমাকে খুব বিরক্ত করছিস। যা, চলে যা এখান থেকে। ভালো ভালো চলে যা এখান থেকে। আপনার পুকুর আপনি কইলেই হয়ে যাচ্ছে? মানব জাতির ভিতরে থাকবেন, আবার মানব জাতির ক্ষতি করবেন, আবার যা মন চায় তাই করবেন, এতই সহজ? চুপচাপ আমার কথা মানে নেন, ভালো হবে। তাছাড়া কোপালে খুবই দুঃখ আছে। কিন্তু তুই এখান থেকে চলে যা। আমি যাব না, আপনি যাবেন? আমার ছেড়ে দিয়ে এখান থেকে আমি চলে যাবো। আপনি আমার কথা শুনবেন না? আমি চলে যাচ্ছি। আপনি আমার কথা শুনবেন না? তুই চলে যা এখান থেকে। তোর খবর আছে কিন্তু, এখান থেকে চলে যা। খবর আছে তাই দেখে। তুই যাবি না? না, এখান থেকে যাবে না। এটার পানি পুকুরে ফেলে দিবে, এটা আবার এক বোতলের পুকুরে পানি ফেলে দিবে। দেখিচ্ছি আপনি জানছি না। খবর তার পুকুরে যাবে না। সমস্যা নাই, ওই জায়গা আছে, এই কারণে আমি কিন্তু মাইরে ভালি। এখানে যাবে না। এখন যান ওইখানে, ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে। যান দেখি। ওকে মেরে ফেলবো কিন্তু, আমি বলে দিচ্ছি। তোরা যা এখান থেকে যা, আমি বারবার বলেছি এখান থেকে যা। তুই আমার পুকুর থেকে পানি নিলু কে? তুই পানি নিলু কি জন্য?
ভালোভাবে বলেছি চলে যান। আমি তো কিন্তু তুই বারবার করছি এখান থেকে তুই চলে যা। তুই আমার কথা শুনবো না, না? তোর ভিতরে লোভ বেশি, এই কারণে তোদের কেমন মারে ফেলাই। তোর উপরে লোভ বেশি। তুই আমার কথা শুনবো না, না? তুই আমার কথা শুনবো না। বারবার তোকে বলেছি তুই এখান থেকে চলে যা। তুই শুনবো না আমার কথা। যাবো না, যাবো না এখান থেকে। এখন কিন্তু আমি না চাইলে আপনি তো ওই পুকুরেও থাকতে পারবেন না। তাই আমি করছি, আপনি আমার কথা মাইনে নেন, আপনার ভালো হবে। এই যে এই বোতলের পানিটা এখন আমি যতক্ষণ ওই পুকুরে না ফেলবো, আপনি কিন্তু ওই পুকুরে আর যা থাকতে পারবেন না। অতএব আমার কথাটা মাইনে নেন, আপনার ভালো হবে। তুই আমার পুকুরে পানি ওখানে ফেলে দা। অবশ্যই ফেলে দিব, কিন্তু আপনার আগে আমার কথা মানতে হবে। আপনি যে যে এই জায়গায় মাঝে মাঝে সোনার ডেকচি ভাসে উঠে, কলসি ভাসে উঠে, এগুলা বন্ধ করতে হবে। এগুলা ধরার জন্য মানুষ যায়। লোভে যাচ্ছ তুই, তুই আর লোভে যাচ্ছ না? আমি তো লোভে আসলে ওটার খোঁজ করতে গেলাম না, আমি তো ওটার খোঁজ করতে যাইনি। আমি চাইছি ওটা যাতে ভাসে না উঠে। তাহলে গতকালকে কি জন্য যাচ্ছিল? এই যে মানুষের সমস্যা করেন, এটা আমি দেখার জন্য আইছি। আমিও দেখে গেছি সমস্যা হয়, যার কারণে আজকে আপনাকে এই জায়গায় ডাকছি। তাহলে তুই আসলো না, তোর সাথে আরো অনেকজন আসছিল। অনেকজন তো থাকবি, আমি এক জায়গায় গেলে আমার সাথে আমার টিম মেম্বার তারা তো থাকবি। এটা লোভে যাচ্ছ তুই। এটার যদি লোভই থাকতো আমার তো করলামই তো, যে আমি চেষ্টা করলাম নি যে ওই জায়গা থেকে ওটা কিভাবে উঠানে যায় সেটা। আমি চাচ্ছি যে ওটা না উঠে, ওটা বন্ধ হয়। তাহলে তুই পুকুর পাড়ে কি জন্য গেছিল? ওটা দেখার জন্য, যে আসলে পরিবেশটা কেমন হয়ে যাবে। দূর থেকে দেখা যায় না? দূরের দেখা আর কাছের দেখা এক হয় না। এত কথা নাই, এখন আমার কথা শুনে আপনি কি ওটা বন্ধ করবেন? আমার স্যার, তুই স্যার এখান থেকে আমি চলে যাবো। হ্যাঁ যাবেন তো অবশ্যই, কিন্তু আমার কথা মাইনে নিয়ে তারপরে, তার আগে না। তুই আমার পানি, আমার পুকুরে পানি তুই আমার পুকুরে ফেলা। পুকুরে ফেলাবো, আপনার গায়ে ঢালবো। আমার গায়ে দেবো না, আমি বারবার করছি। ভালো, আমার গায়ে দেবো না, আপনি তো কথা আমার পুকুরে ফেলা। তুই শুনবো না, না? আমার কথা শুনবো না? এখনো সময় আছে, আমি আপনাকে বন্দি করতে চাচ্ছি না। আপনি আমার কথা মাইনে নেন, মাইনে নিয়ে এখান থেকে বিদায় হন। উঠে বসেন সোজা হয়ে। এই পানি আপনার গায়ে ঠেকলে জ্বালাপুরা হচ্ছে, এখনো পুকুরে নামলে আরো বেশি জ্বালাপুরা হবে। কিন্তু তুই কিসের লোভে যাচ্ছ? কত তুই কি দিলে যাবো এখান থেকে? কথা কম কন। আমি কোনো লোভে না, আমি ওটা বন্ধ করতে কইছি। আপনি যে সমস্যাটা করেন সেই সমস্যা বন্ধ করেন। আপনার জিনিস আপনি থাক, ওটা আমার দরকার নাই। আর এই জায়গায় আপনি কিসের জন্য থাকেন এই কথাটা আমাকে বল। আর ওগুলা কি ভাসে ওঠে, কিসের জন্য ওঠে? আমার পুকুর, আমি কিসের জন্য থাকি তুই আমাকে জিজ্ঞাসা করছো, তাই না? ভালোভাবে বলছি, কোথার উত্তর দেয়। তুই জানিস তুই কত আমি এখানে কত বছর ধরে থাকি, তুই জানিস? সেটা তো আমি জানি না, আমি তো সেটাই করছি। আপনি কিসের জন্য এই জায়গায় থাকেন, কতদিন যাবত থাকেন, সেগুলো একটু আমাকে বলেন। আমার পুকুর আমি থাকি, আবার আমাকে জিজ্ঞাসা আপনি থাকেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই যে মানুষজন মারেন এটা বন্ধ করতে হবে। মানব জাতির সমস্যা কি? হ্যাঁ তোর সমস্যা কি? ওইগুলা দিস না, তুই আগে বল যে তোর সমস্যা কি। দিস না ওইগুলা, গায়ে দিস না। তোর আমার কোনো সমস্যা নাই। তাহলে তোর সমস্যা নাই, আপনি শুধু এই জায়গায় যে কাজগুলো করেন এগুলো বন্ধ করতে হবে। আর আপনি কিসের জন্য এই জায়গায় থাকেন সেটা করেন, কোথার উত্তর দেন। আমার জিনিস, আমার সোনা মানব জাতি এখান থেকে নিয়ে যাবে, মানব জাতি নিয়ে যাবে। এই জায়গায় যে জিনিসটা পানির নিচে আছে এটা তো কেউ জানে না। আপনি মানুষকে দেখান কি জন্য? সোনার জিনিস দেখলে তো মানুষ ধরতে যাবেই। হ্যাঁ, মানুষকে তো দেখাই না, মানব জাতিকে আমি দেখাই না। তাহলে মানুষ কি করে দেখলো যে এই জায়গায় সোনার পাতিল ভাসে উঠছে, সোনার কলসি ভাসে উঠছে? এগুলো কি করে দেখলো? কথা বলেন, তাড়াতাড়ি কথা বলেন, আমার হাতে আছে। কিন্তু তুই ওগুলা দিস না, গায়ে দেবো না। হ্যাঁ দেবো না, ঠিক আছে। আমি তো আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, আপনি শুধু আমার কথা বলার উত্তর দেন।
এটা আপনি কিসের জন্য থাকেন? থাকার তো আপনার একটা উদ্দেশ্য আছে, কারণ আছে, সেটা কি? সেটা বল। তোরা যে বাগানটা ছেড়ে তুলে এলো, হ্যাঁ দেখিস নি? দেখছি। ওইখানে যে বড় বড় যে মন্দিরগুলো আছে, ওখানে হয়তো আগে জমিদার বাড়ি ছিল। জমিদার বাড়িটা আছে, এই বাড়ির নিচ দিয়ে সুড়ঙ্গ আছে, আর সুড়ঙ্গের সাথে এই পুকুরের একজাস্ট কানেক্ট করা আছে। মানে ওই জমিদার বাড়ি থেকে পুকুরে সুড়ঙ্গ করা আছে। এই সুড়ঙ্গ ওই ভিতর থেকে এই পুকুরে আসা যেত। আর যত দামি দামি সোনা রূপা এগুলা এখানে রাখা হয়। মানে জমিদার ওই জায়গায় রাখছে ঘর করে। এই পুকুরে তোলাতে রাখা আছে, অনেক গভীরে রাখা আছে। রাখা আছে আছে, সেটা তো সমস্যা নাই। ওটা তো কোনো মানুষ যাতে ওটি যায় দেখতেও পাচ্ছে না, নিতেও পারছে না। তাহলে আপনি ওগুলা মানুষের দেখান কিসের জন্য? এটা আমি অনেকদিন পর পর এটা আমার দেখতে ইচ্ছা করে, আর এটা শ্যাওলা পড়ে যায় উপর দিয়ে, তাই এটাকে আমি উপরে নিয়ে আসি। আর এটা যখন মানব জাতি দেখে আর তাদের ভিতরে লোভ সৃষ্টি হয়, আর যারা এই লোভে ওটা ধরতে যায় তাদেরকে আমি ওই ওই ব্যক্তির সাথে সাথে অক নিয়ে চলে যাই, যা মেরে ফেলি। আসলে একটা কথা, সেটা হলো যে সোনার জিনিস দেখলে যে কোনো মানুষেরই লোভ হবে। যেখানে বন্ধ করেন লোভ হবে কে? আমি কি ওকে দেখাচ্ছি? কেউ দেখতে পাচ্ছে জন্য তো ধরতে যাচ্ছে জিনিসটা। না, ওকে আমি দেখাচ্ছি না। এখন কি জন্য আছে কি আছে ওগুলা আপনি জানেন, ওটা আমার জানার দরকার নাই। কিন্তু সেটা আপনার মানুষের যেখানে বন্ধ করতে হবে। ওটা আমি অনেকদিন পর পর বাইরে করি। ওই বাইর করে আপনার বন্ধ করতে হবে। এক কথা বারবার বুঝিস না কে? ওটার উপর দিয়ে শ্যাওলা পড়ে যায়, অনেক নিচে যা পরে পড়ুক গা, আপনার জিনিস আপনার কাছে আপনি রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওটা মানুষের দেখান যাবে না, দেখালে তো মানুষ ধরতে যারা আপনি যে সোনার দেখছি বা সোনার পাতিল, সোনার কিছু দেখলেই ওটাকে ধরতে মনে চায়। আপনার এত লোভ হলো কাজ, আপনি জমিদারের ধন সম্পদ নিয়ে নিজে মনে করে এই জায়গায় রেখে দিচ্ছেন। ওরা তো কেউ নাই আর, বুঝিস না কে? ওটা এখন আমারও হয়ে গেছে। ওটা এখন আমার। আপনার হয়েছে, আপনি রাখেন, কোনো সমস্যা নাই। এখন শুধু আমার কথা একটাই যে আপনিও এই জায়গায় থাকেন, কোনো সমস্যা নাই। শুধু সেই জিনিসগুলা উঠানে বাদ দিবেন, আর মানুষের যে ভয় পায় এই জিনিসটা বন্ধ করবেন। এটা লোভে যে ওইখানে যাবি ওটা ধরার জন্য আমি ওকে নিয়ে চলে যাব। এত লোভকে মানব জাতির। আমি আপনাকে শেষবারের মতো করছি, এত কথা আমি বলতে পারবো না। ওইটা আপনার উঠানে বন্ধ করতে হবে। তুই বুঝিস না এত কথা কিসের? আমি করছি ওটা উঠানে বন্ধ করতে হবে। তুই যা এখান থেকে, যা। তুই বুঝিস না, তুই বুঝিস না কে? আমি বুঝি না, আপনি বুঝেন না তাই। তুই যাবো কে এখানে? আমি করছি না ওটা। আমি অনেক বছর পর পর, অনেক দিন পর পর এখানে আমি তো ভালো করে করছি, কিন্তু পানি থু ভালো করে করছি। আপনার জিনিস আপনি এখানে রাখেন, ওটা কেউ যেন না দেখতে পায়। আপনিও থাকেন, কোনো আমার সমস্যা নাই। আমি থাকবো তো, আমার জায়গা, আমি এটি থাকবো। তুই কর কে? তুই করলেও থাকবো, না করলেও থাকবো। আমি কিন্তু বন্দি করবো আপনাকে এই জায়গায়। এক কথা আমার এত ভালো লাগছে না। আমি তো মানা কর। তুই যা এখান থেকে, যা। আমার জায়গা, আমি এটি থাকবো। মানব জাতির এত লোককে দেখ, দেখ ওই পানি আমার গায়ে দিব না। আপনার জায়গা আপনি থাকেন। কথা বললাম, ভালো লাগলো না। ওই যে গাছের কাছে যে পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন না, এই যে গাছ, গাছের সাথে বাঁধে রেখে দেবো। গতকালকে একবার আসছিল না, দেখে গেছি, আজকে বাঁধে রেখে দেবো। আপনাকে আমি ভালো করে সুযোগ দিলাম, আপনি শুনলেন না। দেখ, সেদিনে একটা শাস্তি তো আমার দরকার ছিল। দেখ দেখ, আমি ভালো করে করছি। চলে যা, চলে যা, বারবার করছি। চলে যা, এই চলে যা, আমি বারবার করছি। চলে যা, চলে যা।
এখনো সময় আছে, আমার কথা মানে নেন। শেষবারের মতো বলছি, আপনি জায়গায় থাকেন, আমার কোনো সমস্যা নাই। তাছাড়া কিন্তু আর কোনো কথা কব না, একবারে ডাইরেক্ট বন্দি করে রেখে চলে যাবো আমি। বাকি আপনার ইচ্ছা। উঠে বসেন। আমি কিন্তু বন্দি করবো, বারবার করছি। আপনার গায়ে দেওয়া শেষ, আর গায়ে দিব না। এখন এই যে জায়গা বাইন্দে রেখে যাবো, এই জায়গায় থাকেন, আপনার ধন সম্পদ যা হওয়া হোক, তখন ভালো লাগবে না আপনার। বল বল কি চাই, বল বল কি চাই, বল তুই কি চাস বল। আমি তো বললামই যে আপনি এই জায়গায় থাকেন, আমার কোনো সমস্যা নাই। আপনি জিনিস আপনার কাছে রাখেন, তা তো সমস্যা নাই। শুধু আপনি যে জিনিসটা বারবার ভাষায় তোলেন, পানির উপরে পাতিল অথবা কলস, এই জিনিসটা বন্ধ করবেন। আর এই যে মানুষ যাতে আপনি দেখে ভয় না পায়, আপনি মানুষের সামনে আসবেন না, এইটুকুই। এখন বলছি যে শেষবারের মতো বলছি, এখন আপনার ইচ্ছা। আপনি যদি রাজি হন তাহলে এখন ছাড়ে দিব, না হলে কিন্তু এখন এই যে আমি এই জায়গায় বন্দি করে আপনি রাখে, যে বেল গাছ দেখতে পাচ্ছেন, বেল গাছের সাথে রেখে যাবো। এখন কন কি করছেন, কন খালি হয় কি না, বেশি কথা আমি শুনতে যাচ্ছি না। হ্যাঁ, আপনি কি কোথায় রাজি? ছাড়ে তো দিব, আপনাকে আমার কোথার উত্তর দেন। আপনি আমি যেটা বললাম যে ওই দুইটা কাজ আপনার বন্ধ করতে হবে। আপনার যে জিনিসগুলো ভাষা তুললেন, এটা বন্ধ করতে হবে। আর এই যে অনেক সময় আপনি দেখা যায়, এটা বন্ধ করতে হবে। আমি আর ভাসাবো না, মানব জাতি আর এখানে আসবে না, আমার পুকুরে আসবে না, ভাসাবো না। আপনি না ভাসালে তো আর কোনো সমস্যা নেই। আপনার জিনিস আপনার থাক, আপনি এই জায়গায় আছেন, দীর্ঘদিন যাবত আছেন, থাকেন। জমিদার আমলের ধন সম্পদ এখন আপনার জিন জাতির, তাও থাক, তা তো সমস্যা নাই। কিন্তু সমস্যা শুধু একটা, যে ওই জিনিসগুলো ভাসাবেন না। আমার সম্পদ যদি জানে না। আপনার সাথে এত কথা আমি করতে পারবো না। আমি একটা কথা করছি, আপনি কি সেটা বন্ধ করবেন কি করবেন না, সেটা করেন। কোনই তো কোনো না বন্ধ করবো, করছি তো। মানব জাতির এই পুকুরে আসা যাবে না, নিষেধ। আমার পুকুরেটা আমি ভাসাবো না। আপনার কোথায় হচ্ছে না, মানব জাতি আসবে না মানে? মানব জাতি তো আসবে। আপনি পুকুরে জিনিসগুলো না ভাসালে তার কোনো সমস্যা হচ্ছে না। এখন তো করছে, আমি করছি তো, আর ভাসাবো না। কিন্তু মানব জাতির এই পুকুরে আসা যাবে না। না, আপনার কোথায় হচ্ছে না, মানব জাতি আসবে, তার কোনো ক্ষতিও হওয়া যাবে না। আপনি থাকেন, কোনো ক্ষতি হওয়া যাবে না। তাছাড়া যে বললাম বন্দি করে রাখা যাবো, তখন সবাই আসবি, সব কাজ করবি, কোনো সমস্যা নেই। ভালো করে বললাম, শুনলেন না? আমাকে ছেড়ে দে, ওইসব করিস না, আমি করছি করিস না, ছেড়ে দে। আমি করছি করিস না, ওইসব করিস না। হ্যাঁ, ছেড়ে দে, আমি করবো না। হ্যাঁ, করবো না, করিস না। আমি করছি না, করবো না, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দে, আমি করবো না, যা করবো না। তাহলে আমার কথা কি মানিচ্ছেন? আপনার ওই জিনিসগুলাও তোলা হবে না, আপনার এই জায়গায় মানে দেখা যাবে। মানব জাতি আসুক, আপনিও থাকেন, কারো কোনো সমস্যা নাই, তাহলে আমারও কোনো সমস্যা নাই। ঠিক আছে? ঠিক আছে কি? তাহলে আমি এখন আপনাকে বিদায় দিয়ে দিব এখান থেকে। এরপরে আর আসবো না এখানে। ওই যে আমার আসার যাতে দরকার না হয়, সেটা আপনার মধ্যে। আমি আসবো কিনা সেটা আপনার মধ্যে। এর পরবর্তীতে যদি এই সমস্যাগুলো আবার হয়, তাহলে আবার আসবো। সেদিন আর এত কথা কব না, ডাইরেক্ট বন্দি করে ফেলে চলে যাবো, আর না হলে একবারে ধ্বংস করে দিব। যার কারণে আমি আপনাকে আজকে অনেকবার সুযোগ দিচ্ছি, অনেকবার বলছি যে আপনি ভালো হয়ে যান, আপনাকে আমি ছাড়িয়ে দিব। আমি আপনাকে বন্দি করতে চাই না, আপনার মতো আপনি থাকেন। ঠিক আছে? পানি টুকু আবার পুকুরে ফেলা যাবে। তাহলে আপনাকে এখন আমি বিদায় দিয়ে আপনি চলে যান।
আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কিন্তু সম্পূর্ণ কাজই এই পুকুরে মানে অনেক দিন যাবত এটা নাকি জমিদার আমলের পুকুর। সেই সময় থেকে একজন জিন এই জায়গায় আছে, আর মাটির নিচ দিয়ে নাকি সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গ দিয়ে নাকি জমিদারের ধন সম্পদ এখানে লুকানো আছে, সেটাই দেখাশোনার জন্য এই জিন এখানে থাকে। তো ওই মাঝে মাঝে ওই সোনার পাতিল অথবা কলস ভাষা তুলেছিল, যেটা দেখে লোকজনের লোভ হয়, স্বাভাবিক, সোনার জিনিস দেখলে যে কারো লোভ হবে। সেটা ধরতে গেলে এই আবার ওই সাথে করে ডুবায় মারে ফেলতো, কিন্তু কারণ তার জিনিস কাগজ দিবে না। তো এখানে যদিও থাকে কোনো সমস্যা নাই, যার কারণে তা এখানে রেখে গেলাম, কিন্তু মানে ভালো করে বলে গেলাম যাতে পরবর্তীতে আর ওই সোনার যে জিনিসগুলো ভাসে ওঠে অথবা লোকজন তাকে দেখতে পায় চারপাশে, এই জিনিসগুলো যাতে না করে। তো সে মাইনে লিছে, প্রথম অবস্থায় রাজি হয়েছিল না, পরবর্তীতে যাই হোক মাইনে লিছে, তাকে আমি ছেড়ে দিয়ে গেলাম। আর আশা করি এই সমস্যাটা আর হবে না, কারণ এই জিন জাতিরা সচরাচর একটা কথা বললে সেটা সত্যিই বলে, তারা মিথ্যা কথা ওইভাবে বলে না। তো সে যেহেতু বলছে যে আর এই কাজ করবি না, হয়তো বা করবি না, আর যদি করে তাহলে আমি পরবর্তীতে যদি আবার এই জায়গায় আসন দিয়ে আরও যদি সমস্যা করে তাহলে আসন দিয়ে তাকে এখানে বন্দি করে রেখে যাবো। আর এখানে যে সমস্যা ছিল আশা করা যায় সেই সমস্যার সমাধান হয়েছে। আমরা সমস্যার সমাধানের উদ্দেশ্যে আসন দিয়েছিলাম, যেহেতু সমস্যার সমাধান হয়েছে আমরা এখন এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।